আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে আমাদের আইনসের যে ইন্টার্নশিপ একটা হচ্ছে ফ্রি ব্যাচ করানোর কথা ছিল। আমি আমার সেই কথা থেকে হোক, আমার একটা দায়িত্ববোধ থেকে হোক, আমরা এই যে জার্মান ভাষার পথ চলা আশা করি আমাদের সবাই মিলে আমাদের এই পথ চলাটা আরো সুন্দর এবং মসৃণ হবে। তো আমাদের আমাদের হচ্ছে আজকের ক্লাস হচ্ছে জার্মান ঘড়ির সময় নিয়ে আমরা ক্লাসটা করব। ইতিমধ্যে আমাদের ২ টো ক্লাস হয়ে গেছে। জার্মান সংখ্যা এবং জার্মান অক্ষর নিয়ে। কারণ একটা ভাষা শিখতে গেলে আমাদের ১ম হচ্ছে সেই ভাষার শব্দ শিখতে হবে। যেটাকে আমরা হচ্ছে ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ নামে চিনি। আমরা যখন মাতৃভাষা আমাদের যদিও বাংলা, তারপরও আমরা ভাষা শিখতে যেয়ে আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ শিখতে হইছে। তো তদরূপই আমাদের ডয়েশ ভাষার জন্য আমাদের ডয়ের যেই আলফাবেট বা শব্দজ্ঞান আছে, ওই শব্দজ্ঞানগুলো আমরা শেখার চেষ্টা করছি। আশা করি হচ্ছে আমরা সবাই মিলে অনেক কিছু শিখবো, অনেক ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসই আমরা হচ্ছে তাহলে চলে যাই। লেটস গেট ইট স্টার্টেড। সেকেন্ড ক্লাস যারা করছে তারা হচ্ছে হোপফুলি এগুলা পারার কথা। যারা হচ্ছে আমাদের নাম্বার ক্লাসটা করছেন, নাম্বার ক্লাসটা যারা করছেন তারা থার্ড ক্লাস ফ্রি ব্যাচ। আর হচ্ছে একটু কাইন্ডলি কারো যদি নয়েজ থাকে একটু মিউট রাখবেন। আর আমি যখন কাউকে জিজ্ঞাসা করব এটা বলতে বলেন, তখন হ্যাঁ, যে বলতে চাচ্ছেন বলার চেষ্টা করবেন। আর পাশাপাশি সবাই খাতা কলম নিয়ে থাকবেন। হ্যাঁ, আমরা হচ্ছে আহ, মজায় সবাই মিলে অনেক প্র্যাকটিস করে শিখবো। আমরা প্রথমেই হচ্ছে কিছু টেস্ট করব। এটা হচ্ছে এটাকে কি বলে, কেউ একজন বলেন তো? আইনস। এটা নোল। এটা ছয়। এটাকে কি বলে? ব্রাই। এটা ফিয়ার। উনফ। দেন কার যেন একটু নয়েজ আসতেছে, হ্যাঁ কাইন্ডলি একটু মিউট থাকবেন। যদি স্ক্রিন দেখা যাচ্ছে না, হোপফুলি হ্যাঁ, ডিভাইসে হয়তো সমস্যা আছে, একটু কাইন্ডলি আপনি আবার একটু রিচেক করে দেখেন। ৮, ৯, 10, 11, 12। আপাতত আমরা মোটামুটি ১২ পর্যন্ত, ০ থেকে ১২ পর্যন্ত শিখে ফেলছি। এবং প্রথমে আমরা আমরা জানি কি একটা সময় যেটাকে আমরা হচ্ছে ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অফিসিয়াল আর আরেকটা হচ্ছে ইনঅফিসিয়াল। অফিসিয়াল কোনটা? যেটা হচ্ছে ২৪ ঘন্টা, তাই না? ২৪ ঘন্টায় আমরা যেটাকে কাউন্ট করি সেটাকে হচ্ছে অফিসিয়াল ভাষা বলে। আর যেটাকে হচ্ছে আমরা ১২ ঘন্টায় এএম পিএম দিয়ে বলি সেটাকে হচ্ছে ইনঅফিসিয়াল বা আনঅফিসিয়াল সময় বলে। তো এখন আমরা এটার সাথে আরেকটা জিনিস শিখবো। সেটা হচ্ছে আমরা যদি কাউকে সময় জিজ্ঞাসা করতে চাই তখন কি বলি তাকে? হোয়াট টাইম ইজ ইট, তাই না? মানে হচ্ছে কয়টা বাজে? হোয়াট টাইম, হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে? তো এটাকে যদি আমরা হচ্ছে ডয়েচে বলতে চাই, আমরা ইংলিশে কাউকে যদি টাইম জিজ্ঞাসা করতে চাই তখন কি বলি? হোয়াট টাইম ইজ ইট, তাই না? কিন্তু বাংলায় কি বলি? কয়টা বাজে বা কটা বাজে, এরকম বলি না? যখন আমরা হচ্ছে আপনার ডয়েসে জিজ্ঞাসা করতে যাব, ডয়েস ল্যাঙ্গুয়েজে, তাহলে আমরা বলতে হবে কি? আমি হচ্ছে একটু লিখে দিচ্ছি। উম, এটাকে যখন আমরা ডয়েসে বলতে চেষ্টা করব, ভি স্প্যাট ভি, এখানে তো একটা আমলাউট লাগবে। ভি স্প্যাট, আরটা কি ছোট হয়ে যাচ্ছে?
ভি স্পেট এস ইস্ট এস ইস্ট এস। আমরা কিভাবে বলবো যদি কাউকে হচ্ছে সময় জিজ্ঞাসা করতে যাই? কিভাবে বলবো বলেন তো কিভাবে? ভি স্পেট ইস্ট এস, এস ইস্ট না, ইস্ট এস। তার মানে হচ্ছে কি, হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে বা কটা বাজে। যদি আমরা এক্স্যাক্টলি কাউকে জিজ্ঞাসা করতে চাই এখন, তখন আমরা কি বলি? হোয়াট টাইম ইজ ইট, এটার সাথে আমরা একটা নাও লাগিয়ে দিই না? মানে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে, তাই না? যখন আমরা হচ্ছে জিজ্ঞাসা করতে চাই, এভাবেই তো বলি। তখন হচ্ছে এটার শেষে একটা ইয়েটস লাগাই দিব, ভি স্প্যাট। আমরা হচ্ছে, আচ্ছা এখানে যাচ্ছি, এখানে ভি স্প্যাট ইজ এস ইয়েটস। ইয়েটস হচ্ছে আপনার একটা অ্যাডভার্ব, যেটাকে হচ্ছে আমরা নাও হিসেবে চিনি। আমরা যদি কোনো শব্দ না চিনি, আমরা হচ্ছে গুগলে যাব, dig.cc নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে ওখানে যা সার্চ দেব। যদি মনে করেন আপনি হচ্ছে কোনো জার্মান ভোকাবুলারির অর্থ জানতে চান, তাহলে হচ্ছে মনে করেন আমি ইয়েস নাও, যেটাকে আমরা এখন বলি, এটা হচ্ছে জার্মানিতে কি বলে আমি জানি না, হ্যাঁ? তাহলে এখানে যাব, যাওয়ার পরে যে অ্যাডভার্ব নাও, নাও হচ্ছে ইংলিশ, আর ডয়েসে হচ্ছে এটাকে বলে ইয়েটস। পাশে হচ্ছে যে অডিও আছে, অডিওটা একটু প্লে করে দিই। অডিওটা কি শোনা যাচ্ছে? অডিওটা হচ্ছে ইয়েটস, হ্যাঁ? এ হচ্ছে আমরা এভাবে যাব। তাহলে হচ্ছে যদি কাউকে এখন সময় বলতে চাই, ভি স্পেট স্ট্যাস ইয়েটস, এখন কয়টা বাজে, এক্স্যাক্টলি এখন কয়টা বাজে। এই পর্যন্ত আমরা আপাতত শিখে রাখি, হ্যাঁ? তারপরে হচ্ছে আমরা মোটামুটি সলভ পর্যন্ত শিখছি না? তাহলে হচ্ছে এখন ঘড়ির সময়টাতে আমরা চলে যাই। উম, আর এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস শিখি, আমরা হচ্ছে ইংলিশে কি বলি, ঘন্টারে আওয়ার বলি, তাই না? আওয়ার, এভাবে বলি না? ঘন্টারে আমরা যদি আওয়ার বলে থাকি, তাহলে হচ্ছে দিতে সাজারে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার যখন ডয়চে বলতে যাবেন এই ঘন্টা, তখন তখন বলতে হবে উয়া, এক্স্যাক্টলি, তখন বলতে হবে উয়া। এই উয়া, উয়া হচ্ছে আপনার ঘড়িও বুঝায়, ঘড়ির সময়কেও বুঝায়। এটার নিয়ে অনেক মতবাদ আছে। এটা হচ্ছে আপনার একটা আর্টিকেল, দেয়ার ডিডাস আছে, ওটা হচ্ছে আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসে শিখে বলবো ইনশাল্লাহ সবাই মিলে। তাহলে হচ্ছে এটাকে আমরা কিভাবে বলতে পারি, একটাকে কি বলতে পারি? একটা হচ্ছে আইনসুয়া, দুইটাকে, দুইটা হচ্ছে সোয়াইওয়া, টু মোমেন্ট দিতে। এটাকে কি বলতে পারি? দ্রাইওয়া, ফিয়াওয়া, এটা ফুনফুয়া, হুম, ফুনফুয়া, জেক্সুয়া, ইন মোমেন্ট দিতে একটু, ওহো, এটাকে কি বলতে পারি? জেক্সুয়া, তারপরেরটাকে কি বলতে পারি আমরা? জিবেন, তারপর, হয়তো, ভেরি গুড। এই তানজির ভাই, অন্য কাউকে বলতে দেন তো, আপনি প্ল্যাটফর্ম ছাড়েন, আপনি এটা পারেন, অন্য কাউকে বলতে দেন। তারপর এটাকে কি বলতে পারি আমরা, দশটাকে কি বলতে পারি? দশটাকে কি বলতে পারি, অন্য কেউ কি বলার চেষ্টা করতে পারি আমরা, দেখি কে একজন বলেন তো, আরে হোক হাত তুলেন, বলেন, ভুল হোক, আমরা ভুল করতে করতেই তো শিখবো। সেনুয়া, তাহলে হচ্ছে অন্য কেউ বলতে চাচ্ছে না, কেউ কি পারতেছেন না, নাম্বার ক্লাসটা করেন না কেউ? তারপর এটাকে কি বলে, আমরা বারোটাকে কি বলতে পারি? সোলভ, সোলভ, এখানে হচ্ছে একটু ডং করে বলতে হবে, হ্যাঁ, ওমলাউট আছে তো, সোলভ ওয়া, সোলভ ওয়া, ইয়া। আর এটা হেল্প ওয়া,
এই তো ভেরি গুড। আমরা ১২টা খুব সহজে শিখে ফেলছি ১২টা পর্যন্ত, তাই না? আমরা ঘন্টাকে কি বলে এবার বলেন তো? ঘন্টাকে আমরা যেটাকে বলি এই যে যেমন হচ্ছে আওয়ার, হ্যাঁ? আওয়ার মানে কি ইংলিশে? ঘন্টা। এটাকে কি বলে ডয়েচে? বলেন তো? এবার হচ্ছে অন্য কেউ বলেন। তানজির ভাই হ্যান্ড রাইজ করে রাখছেন। এই মিনহাজুল ভাই বলেন তো? আচ্ছা, আপনার ওখানে অনেক নয়েজ আসছে। আচ্ছা, সমস্যা নেই। অন্য কেউ বলেন। মিনহাজুল ভাই একটু মিউট রাখবেন, হ্যাঁ? আচ্ছা, থ্যাংক ইউ। অন্য কেউ বলবেন? শিশির ভাই বা অন্য কেউ কি বলার চেষ্টা করতে পারেন? দেখেন তো, একটু ট্রাই করেন তো। হুম। আচ্ছা, সবাই কি হচ্ছে নয়েজ আপনাদের আশেপাশে, বা কেউ আমার কথা শুনতে পাচ্ছেন না এরকম নাকি? হ্যাঁ, হ্যাঁ, না পারলেও বলেন, সমস্যা নাই। আপনাদের হচ্ছে আমরা চেষ্টা করব যত সহজভাবে শেখা যায়, তত সহজভাবে আমরা শেখানোর বা এবং শেখার চেষ্টা করব। এখন আপনি বুঝতেছেন কিনা আমার ক্লাসের হচ্ছে একটা শর্ত বা এই বিষয়টা আমি ফলো করি। আচ্ছা, হ্যান্ড রাইজ করতেছেন কেউ নাকি? উম, আচ্ছা, মিনহাজুল ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমি একটু কথা বলে নিই, হ্যাঁ? আমার ক্লাসে আমি চাচ্ছি যে যে ভালো পারে সে তো পারেই, যে খারাপ পারে তারে নিয়ে একসাথে আগাবো, হ্যাঁ? আমরা সবাই মিলে এই ভাষার জার্নিটাকে খুব সহজভাবে শিখবো। এবং ভাষা বিষয়টা এত কঠিন না, আমরা যত কঠিন মনে করি, হ্যাঁ? একটু সময় দিতে হবে, একটু আপনাদের অ্যাটেন্ডনেন্স এখানে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আমাদের হচ্ছে ইংলিশে একটা প্রবাদ আছে, হ্যাঁ? প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট ম্যান। মানে একটা প্র্যাকটিসের মধ্যে একটা ভালো মানুষ হইতে পারে, একটা পারফেক্ট মানুষ হইতে পারে, হ্যাঁ? প্র্যাকটিস না করলে তো আসলে কিছু করা সম্ভব হবে না। তো আমরা মোটামুটি একটা জিরোটা থেকে ১২টা পর্যন্ত শিখে ফেলছি, যেটাকে হচ্ছে আমরা এএম-পিএম দিয়ে বলি, যেটা আনঅফিসিয়ালি বা ইনঅফিসিয়ালি। যখন আপনি ইউরোপে যাবেন, ইউরোপে তারা হচ্ছে অফিসিয়াল টাইমটাই ফলো করে। তো আমরা যেহেতু সবাই দুদিন আগে পরে ইউরোপে যাওয়ারই মনোবাসনা থেকেই সবাই একটা সিদ্ধান্ত থেকেই যেহেতু একটা ভাষা শিখতেছি, এটার পিছনে আমাদের অনেক রিসার্চ আছে, অনেক সময় আছে। এজন্যই হচ্ছে ভাষাটা শেখা। তো আশা করি আপনারা একটু মনোযোগ দিবেন। তো আমরা মোটামুটি হচ্ছে ১২টা পর্যন্ত সময়টা শিখে ফেললাম, হ্যাঁ? এখন হচ্ছে যদি আমরা মিনিট বলতে চাই, অনেক সময় আমরা বলি না, একটা ১০ মিনিট, একটা ৫ মিনিট, এভাবে এভাবে বলি না? তাহলে হচ্ছে আমরা যদি এখানে আমি ১ম এ একটা জিনিস দেখাই। একটা যদি ১৫ বলতে চাই, তাহলে হচ্ছে এটারে আমরা কিভাবে বলতে পারি? একটু আমরা ১ম টা আমি একটু বলে দেই, হ্যাঁ? "Ein, 2 15 Minuten" এখানে মিনুটেন কেন হইল? মিনিট হইল না কেন? আরে বুঝলাম তো, মিনুটেন। এখন জার্মানি মিনুটেন আসলো কেন? আমরা একটু এটা দেখি তো। হ্যাঁ, হ্যাঁ, আমার। আচ্ছা, এ হচ্ছে মিনিট। এটা হচ্ছে আমরা কি বলি? ইংলিশ মিনিট বলি না? হুম। জার্মানিতে এটাকে বলা হচ্ছে মিনুটে, হ্যাঁ? ডি মিনুটে। যখন হচ্ছে সিঙ্গুলার থাকে তখন ডি মিনুটে, যখন প্লুরাল হবে তখন ডি মিনুটেন। আর আমরা জানি কি সিঙ্গুলার হচ্ছে একবচন। একবচন মানে একজন। আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক, যেটাকে আমরা বহুবচন বলি। বহুবচন হইলে কি হয়? মিনুটেন। ক্লিয়ার এ পর্যন্ত মোটামুটি? এই জন্যই মিনুটেন আসছে। যদি আমরা এখানে অন্যভাবে একটু চেষ্টা করি, হ্যাঁ, ২টা ১, হ্যাঁ? ২টা ১, তাহলে হচ্ছে আমরা এটাকে বলতে হবে কি? মিনুটে, এক্সাক্টলি। সোয়াই ওয়া আইন মিনুটে, এক্সাক্টলি। এবার হচ্ছে বুঝছেন? যখন হচ্ছে সিঙ্গুলার হবে তখন হবে মিনুটে, যখন হচ্ছে প্লুরাল হবে তখন হবে মিনুটেন, হ্যাঁ? সিঙ্গুলার মানে তো এক। এটা তো আমরা জানি, তাই না? এটা তো আমাদের খুব সহজ, একেবারে 1-2 থেকেই শেখা এটা। তারপরে আ এখানে যদি আমরা আরেকটা সময় লাগাই এটার সাথে, এটাকে কি বলতে পারি আমরা? ৩টা ২৫ কে? কেউ একজন বলেন তো? আচ্ছা, বলেন। আর অন্য কেউ বলতে চাইলে বলবেন, হ্যাঁ?
দ্রাইওয়া। ফোন ফোন কি কি নকল করেন তো, নকল করেন। আপনার খাতায় লেখা আছে না, ওটা দেখে নকল করে বলেন আবার। ইয়া এক্স্যাক্টলি, ভেরি গুড। আপনারা নকল করবেন, হ্যাঁ? যার, যার কাছে যা আছে সব দেখে নকল করেন। এখন নকল উন্মুক্ত সবার জন্য। আচ্ছা, বলেন। দেখা যাচ্ছে না, কেন যাচ্ছে না এটা তো বলতে পারতেছি না। আপনি হচ্ছে আপনার উপরে যে ডিসপ্লেটা আছে না, ডিসপ্লেটা হচ্ছে একটু করে দেখেন, হ্যাঁ? চেক করে দেখেন তাহলে, বা আপনি লিভ নিয়ে আবার একটু জয়েন করেন, হ্যাঁ? স্ক্রিন কি সবাই তো দেখতে পাচ্ছেন না? আচ্ছা, তাহলে হচ্ছে একটু আপা আপনি একটু লিভ নেন, হ্যাঁ? লিভ নিয়ে হচ্ছে আবার কাইন্ডলি একটু জয়েন করলে হোপফুলি দেখতে পাবেন। ফিয়াওয়া দ্রাইসি মিনু 10, 4:30 কে, তাই না? এবার যদি আমরা হচ্ছে 5টা কি বলতে পারি? 36, হ্যাঁ? এটাকে কি বলতে পারি? কোনফুয়া দেখুন দ্রাইসিস। জাগুড। তাহলে হচ্ছে 6টা 42, এটা দেখছুয়া ছয়ন ফিয়া সিস। কি বলা যায় এখানে? 7টা 7টা 28, হ্যাঁ? এটাকে কি বলতে পারি? জীবন। ও, ওকে। 8টা এটাকে কি বলতে পারি আমরা? 8টা 55 কে? আটুয়া ফুনফুন ফুনসিস মিনুটেন। মিনুটন বলতে হয় না, হ্যাঁ? বলা লাগে না। এটা হচ্ছে বুঝে নেয়। তারপর আমরা শেখার জন্য হচ্ছে মিনুটন সহটা আপাতত শিখি। আমরা আমাদের যখন কেউ জিজ্ঞাসা করে, "এখন কয়টা বাজে?" আমরা কি তারে বলি নাকি 1টা 30 মিনিট? বলি না? আমরা কি বলি? আমরা হচ্ছে স্বাভাবিক হচ্ছে আমাদের যে কথ্য ভাষা, যেটাকে আমরা হচ্ছে কি বলি? অ্যা মনলিস এক্সপ্রেশন বা স্পিকিং। আমাদের ফরমাল স্পিকিং বলি না 1টা 30। আমরা কি মিনিট বলি? বলি না। কিন্তু আমরা শেখার জন্য হচ্ছে কোনটা যেন আমাদের ঘাটতি না থাকে, এজন্য আমরা হচ্ছে একটু ভালো করে শিখতেছি। একটু মিনুটন সহ বলার চেষ্টা করবেন, হ্যাঁ? তাহলে হচ্ছে ৯টা আমরা শিখে ফেললাম। এখন হচ্ছে এখানে যদি আমরা, আচ্ছা, ৯টা ৯, ৯টা ৯ কে আমরা কি বলতে পারি বলেন তো? হুম? ৯টা ৯ কে আমরা কি বলতে পারি? কেউ একজন বলেন? ৯ নয়েন মিনুটেন। যদি আমরা আমরা বলতে চাই ৯টা ১৯, তাহলে কি বলবো? ৯টা ১৯ কে কি বলবো? নকল করেন তো। কারো কাছে কি নকল-টকল করার কিছু নাই? আগের এই যে আমরা যে অক্ষর জ্ঞানের ক্লাস করছি ওখানে তো নকল আছে অনেক। হ্যাঁ, হ্যাঁ। নয়। না, নাইন্না, নাইন্না, নয়েন। ইয়া, ইয়া। আচ্ছা, সরি বলার কিছু নাই, সরি বলার কিছু নাই, হ্যাঁ? আমরা ভুল করতে, করতেই শিখবো। আচ্ছা, আচ্ছা। তাহলে হচ্ছে হ্যাঁ, ১০টা ১৭ কে কি বলতে পারি আমরা? সেনুয়া, সে সেনুয়া জিপসেন মিনুটেন। ১১টা ৫৭। এটা তো মনে হয় একটু কষ্ট হবে। কি, আচ্ছা, বলেন তো তাহলে? জীবন ফোনসিস এলফুয়া। এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে আমরা যদি ১২টার সাথে একটু, আচ্ছা, এটা সোলফ ওয়া নয়নুন দ্রাইসিস মিনুটেন। এখানে আমার মনে হচ্ছে কেউ আমাদের ক্লাসটা বুঝতেছে না। এরকম কে আছেন? হাত তুলেন তো। তানজির ভাই, আপনার হ্যান্ড রাইজ করেন। আপনার হাত ধরে যাবে। অনেকক্ষণ হ্যান্ড রাইজ করে আছেন।
হ্যাঁ, শিশির ভাই আপনি হ্যান্ড রাইজ করছেন। আপনি কি বুঝতেছেন না ক্লাস? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাহলে হচ্ছে মিনহাজুল ভাই, ইসমতারা আপা কেউ কি ক্লাস বুঝতেছেন না? আমার মনে হচ্ছে আপনারা কেউ আমরা কি পড়তেছি এটা বুঝতেছেন না এখনো। একটু কাইন্ডলি বলেন তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মিনহাজুল ভাই বা ইসমতারা আপা আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে? না, না, এখানে অ্যালফাবেটের আমাদের ক্লাস হচ্ছে না। আমাদের হচ্ছে নাম্বারেরটা, হ্যাঁ? আপনি নাম্বারের ক্লাসটা করেন নাই মেবি। আচ্ছা, নেক্সট টাইম আশা করি হচ্ছে ক্লাসটা করে আসবেন। তারপরও আজকে আমরা যা পড়তেছি একটু মনোযোগ দেন, হ্যাঁ? আর যদি আপনার নকল করে বলতে পারবেন আপনারে, তাহলে হচ্ছে নকলের একটা লিস্ট ধরে দিই। নকল করলে বলতে পারবেন বলেন তো? চার্ট তো ওভাবে দেওয়া যাবে না। তারপরে আমি হচ্ছে একটা চার্ট দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নকল করবেন, হ্যাঁ? নকল করে করে বলবেন। এই নকল সারা জীবন করা যাবে না। আমি অল্প কিছুদিনের জন্য নকল করা উন্মুক্ত করে দেব। হ্যাঁ, না, না, খাতায় নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে কি করেন, স্ক্রিনশট দিয়ে নেন। 0 কে বলে হচ্ছে নুল, 1 কে বলে আইনস, 2 কে হচ্ছে সোয়াই। স্ক্রিনশট নিছেন? তারপরে হচ্ছে আমরা আচ্ছা, তারপরে তারপর আপনি ক্লাসটা একটু কইরেন, হ্যাঁ? ক্লাসটা করলে আর একটু ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হবে। আম এই 11 কে বলে এলফ, 12 কে হচ্ছে সোলভ। এটা নিছেন? এই পর্যন্ত আপাতত নিয়ে থাকলে মোটামুটি আজকের কাজ চালানো যাবে। হোপফুলি। ও, তাহলে হচ্ছে এটা 12টা 39। আমরা মোটামুটি হচ্ছে আমাদের যেই সময় জ্ঞান আছে এটা মোটামুটি শিখিয়ে ফেলছি। 12টা পর্যন্ত শিখিয়ে ফেলছি। এখন আমরা মিনিট প্রথমে শিখলাম কি ঘন্টা, তারপরে হচ্ছে কি মিনিট, তাই না? মিনিট শিখছি। এখন হচ্ছে কি আমরা আমাদের সেকেন্ড সেকেন্ড শিখাটা দরকার মনে হয় না? এক্স্যাক্টলি। যদি আমরা সেকেন্ড হচ্ছে কোনো কাজে লাগে না, তারপরে আমি হচ্ছে একটু সামারি বলে যাই। যখন আমরা হচ্ছে 1টা 15 মিনিট বেজে মনে করেন 30 সেকেন্ড, তাহলে হচ্ছে এটাকে আমরা কিভাবে বলতে পারি? আইনস ওয়া 15 মিনিটেন 30 সেকুন্ডে। এখানে সেকেন্ডে কেন হইলো আমরা আরেকটু দেখি তো, আমাদের কোথাও ভুল হচ্ছে কিনা। সে সেকেন্ড সেকেন্ড সেকেন্ডে হচ্ছে আপনার সিঙ্গুলার, যখন হচ্ছে প্লুরাল হবে তখন হবে সেকুন্ডেন। দেখছেন আমাদের একটা ভুল ছিল, হ্যাঁ? প্লুরালে হবে সেকুন্ডেন। তাহলে এখানে কি প্লুরাল না? হ্যাঁ, একটা এন যুক্ত হবে। এটা প্লুরালে আছে না? হ্যাঁ, ইয়া। মোটামুটি আমরা সেকেন্ডও শিখে ফেললাম, ঘন্টাও শিখে ফেললাম, মিনিটও শিখে ফেললাম, 12টা পর্যন্ত শিখে ফেললাম। এখন হচ্ছে আমরা এটার অ্যান্সার কিভাবে দিতে হয় সেটা শিখবো। যেমন ভি স্পেড ইস্ট এস, হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে? তো এটার আমরা যদি কেউ আমাদের এভাবে প্রশ্ন করে তাহলে আমরা অ্যান্সার করবো কিভাবে? আহ, সেটা আমাদের শেখা উচিত না? আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে সেটা আমরা দেখতেছি। হুম, আচ্ছা, আমরা যদি হচ্ছে এটা টাইম বলতে চাই, অ্যাজ ইজ, মনে করেন এখন হচ্ছে 12টা 39 বাজে, তাহলে কি বলবো? অ্যাজ ইস্ট সলভ ওয়া 39, মনে করেন 12টা 39 বলবো। নয়ন উন্ড ড্রাই সিস মিনু টেন। মিনু টেনটা সহ আপাতত শিখি। এখন হচ্ছে অন্য কেউ বলেন তো। ভি এসফেট স্টেস, এখন মনে করেন হচ্ছে বাজতেছে 11:30, হ্যাঁ?
11:30 বাজে। এবার অন্য কেউ বলেন তো এটা কিভাবে বলবেন? অন্য কেউ কি বলতে চাচ্ছেন? আচ্ছা, 11:30 ইয়া, ইয়া, ইয়া গুড। আচ্ছা একটু মিউট রাখেন, হ্যাঁ? সুন্দর। তাহলে হচ্ছে আমরা মোটামুটি ঘন্টাটা শিখে ফেললাম, হ্যাঁ? তো এই আমরা হচ্ছে অফিসিয়ালি ঘন্টায় যাওয়ার আগে আমরা একটা দিনের মধ্যে কি, কি সময় থাকতে পারে ওটা একটু শিখে নিই। যেমন ওটা শিখতে গেলে আমরা মর্নিং বলি না? মর্নিং যেটাকে সকাল বলি। হ্যাঁ, এটা হচ্ছে মর্গেন। একটু খাতা কলম থাকলে একটু লিখে নেবেন, হ্যাঁ? জার্মানরা সাধারণত ভোর ৬টা থেকে ১০টা পর্যন্ত ওরা সকাল মানে গুটেন মর্গেন বলে, হ্যাঁ? গুড মর্নিং যেটাকে আমরা বলি। আর ফরমিট্টাগের আগে আমরা মিট্টাগটা শিখে নিই তাহলে একটু ভালো হবে। মিট্টাগ হচ্ছে ১২টা থেকে ২টা যেটা হচ্ছে আমরা ওই যে দুপুর বলি না? এটা হচ্ছে মিট্টাগ। আর ফরমিট্টাগ হচ্ছে দুপুরের আগে ১০টা থেকে ১২টা পর্যন্ত এই সময়টাকে তারা হচ্ছে ফরমিট্টাগ বলে। আর হচ্ছে নাকমিট্টাগ যেটাকে আমরা বিকাল বলি। মানে এই যে দুপুরের পরে, হ্যাঁ? এটা হচ্ছে ২টা থেকে ৪টা পর্যন্ত যেটাকে আমরা বিকালের সময় বলি। এটা হচ্ছে নাকমিট্টাগ। আবেন্ড। আবেন্ড হচ্ছে সন্ধ্যা ধরে ওখানে ৪টা থেকে ১০টা পর্যন্ত। ওদের অনেক সময় হচ্ছে আপনার কি বলে রাত্রে ১০টা ৯টা পর্যন্ত আপনার সূর্যের আলো থাকে, হ্যাঁ? ওখানে। এই জন্য ওখানে কখন দিন কখন রাত এটা বোঝা বড় মুশকিল। কিন্তু ওদের একটা টাইম আছে ৪টা থেকে ১০টা পর্যন্ত এই টাইমটা তারা হচ্ছে আবেন্ড বলে, হ্যাঁ? সন্ধ্যা বলে। তারপর হচ্ছে নাট। নাট মানে হচ্ছে নাইট, রাত। রাত হচ্ছে রাত্র ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই টাইমটাকে ওরা হচ্ছে গুড নাইট বা নাট বলে, হ্যাঁ? রাত বলে। এ পর্যন্ত এই যে তাগেন সাইডটা তো মোটামুটি আমরা শিখে ফেলছি আশা করি। হ্যাঁ, এটা নিয়ে কারো সমস্যা নাই, তাই না? তারপরে হচ্ছে এখন আমরা এই যে টাইমটা কয়ভাবে জিজ্ঞাসা করা যায় আমরা সেটা একটু দেখব। প্রথমে হচ্ছে হোয়াট টাইম ইজ ইট, কটা বাজে। তারপর আরেকটা হচ্ছে আমরা শিখলাম কি হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। এখন কয়টা বাজে ওটা কিভাবে বলতে হবে যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি এখন কয়টা বাজে কি বলতে হবে? হ্যাঁ বলেন তো কেউ একজন। স্প্রেড ইস্ট অ্যাস, কিন্তু এখন বলছি না, এখন বললে কি বলবো? একটু আগে আমরা এখনের ইয়াটা শিখলাম না? ইয়েস, তাই না? এখন এই ইয়ার্স, এটা হচ্ছে ইয়ার্স। আমি একটু লিখে দিই এখানে তাহলে হচ্ছে ইয়ার্স। আমরা হচ্ছে আরেকটু ভালোভাবে যদি এটা বলতে চাই আমরা কি বলি? নাও বলি না? ইংলিশে কি বলি? নাও, নাও। ডয়সে এটাকে বলতে হবে হচ্ছে ইয়ার্স। হোপফুলি হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা তাহলে হচ্ছে এটাকে কি বলবো আমরা? এখনকে কি বলবো? এখন হচ্ছে ইয়ার্স। তাহলে যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই এখন কয়টা বাজে, এক্স্যাক্টলি এখন কয়টা বাজে, কিভাবে জিজ্ঞাসা করবো? ইস্ট এস ইয়ার্স, ইস্ট এস ইয়ার্স, হ্যাঁ ইয়া। আবার অন্যভাবেও এই প্রশ্নটা করা যায়। মানে এই কয়েকটা ভাবেই হচ্ছে আপনি একেবারে সেআইন শেষ হয় লেভেল যেই লেভেল পর্যন্ত যান এই কয়েকটা ভাবেই হচ্ছে আপনি ঘুরে ফিরে দেখবেন প্রশ্নটা করে বা হচ্ছে ঘড়ির টাইমটা জিজ্ঞাসা করে। কাইন্ডলি একটু মিউট থাকবেন কারো কাছ থেকে যদি নয়েস আসে, হ্যাঁ? ক্লাসটা যেহেতু রেকর্ডেড হচ্ছে পরবর্তীতে অনেকেই দেখবে। তো ভি ফিল ওয়া ইস্ট এস, এটা মানে হচ্ছে আপনার হোয়াট টাইম ইজ ইট এরকম একটা কিছুই বোঝায়। মানে হচ্ছে কটা বাজে, হ্যাঁ? হোয়াট টাইম ইজ ইট মানে কি কয়টা বাজে এরকম না? এই তিন ভাবই হচ্ছে আপনার ডয়েচে প্রশ্ন করা যায়, হ্যাঁ?
তাহলে হচ্ছে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, মনে করেন এখন দিনের 12টা 10 বাজে, হ্যাঁ? Wie viel Uhr ist es? কে একজন বলেন তো 12টা 10 কিভাবে বলবেন? হুম, ইজ না, এটা হবে এস। এটার উচ্চারণ হবে কি এস? বলেন তো। এস, এস। বলেন তো এভাবে। এটা হবে এস, এস, এস না, এস, এস ইস্ট। প্রয়োজন আপনি একটু লিখে নেন, হ্যাঁ? এটা হবে এস, এস ইস্ট। আমি হচ্ছে ইতে লিখে দেবো এটার উচ্চারণটা। আমাদের হচ্ছে মেসেজে লিখে দিই, হ্যাঁ? আমাদের কল ইসের সেশন মেসেজে লিখে দিই। এটার উচ্চারণ হবে এস। একটা এর জায়গায় একটা ভাইব্রেট হবে, হ্যাঁ? আর ওই যে আইএসটি ওটার উচ্চারণ হবে ইস্ট, হ্যাঁ? এস ইস্ট। আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে ইসে লিখে দিচ্ছি, আমাদের মেসেজে লিখে দিচ্ছি, দেখেন। তারপরে অন্য কেউ একটু বলার চেষ্টা করুন তো। ভি স্টার্ট স্টেস। এখন মনে করেন হচ্ছে 2টা 20 বাজে বা 2টা 10 বাজে, হ্যাঁ? 2টা 10 বাজে। এটা এবার নকল করে বলেন তো, একটু আগে কোন আপায় যেন হচ্ছে এই নকলটা করলেন, এবার নকল করে বলেন তো। না, অন্য কেউ বলতে চাইলে বলুক বা আপনি বলেন, সমস্যা নেই। ইয়া, 6 বা 10 মিনিটের না 6 মিনিটের? ইয়া, আচ্ছা, সেন্ট। মিনাজুল ইসলাম ভাই কিছু বলতে চাচ্ছেন মনে হয়। শিশির ভাই আপনার ইয়া আসতেছে, নয়েজ আসতেছে। মিনাজুল ভাই হ্যান্ড রাইজ করছিলেন, কিছু বলবেন? আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি আমরা সময় কয়ভাবে জিজ্ঞাসা করা যায় বলেন তো? কাউকে যদি টাইম জিজ্ঞাসা করতে চাই, কোন 2 ভাবে? আচ্ছা, আরেকটা? ভিউ না, ভি। এটা উচ্চারণ হবে ভি। মানে আমরা কি ডাব্লিউ কি কি জানি? ডয়েচে এটাকে কি বলে? ভে বলে না? এটার উচ্চারণটা আমি হচ্ছে ইসে মেসেজে লিখে দিচ্ছি, হ্যাঁ? আপনারা দেখেন। আচ্ছা, ভি ইয়েটস, ইয়েটস, ই এটস। ভালো বাংলা আসে না, তো এই জন্য হচ্ছে স্ক্রিনে লিখতেছি না, হ্যাঁ? অন্য একটা ভাষার এই যে এভাবে এটস, এটস। দেখছেন একটা ইয়া, এই ২ ভাবে জিজ্ঞাসা। ইয়েটস মানে কি? এখন, তাই না? এই অন্য আরেক ভাবেও প্রশ্নটা করা যায়। সেটা কি? ভি ফিল ওয়া ইস্ট এস। তাহলে হচ্ছে কয়ভাবে করা যায়? ৩ ভাবে করা যায়। ভি ফিল ওয়া ইস্টেস। ৩ ভাবে বা যেইভাবেই করুক, এটার অ্যান্সার কাউরে যদি অফিসিয়ালি বলতে চান, যেমন আমরা তো স্বাভাবিকভাবে এভাবেই বলি। কেউ যদি আমার টাইম জিজ্ঞাসা করে, আমি বলি না কি, এখন সময় এই কয়টা? আমি তার শুধু সময়টাই বলে দেই। তাই না? মনে করেন কেউ একজন আমারে হয়তো সময় জিজ্ঞাসা, "Wie viel Uhr ist es?" তা আমি তারে কি বলব? "12 Uhr 30 Minuten" বা "12 Uhr 40 nach", তাই না? বা "40 nach 12 Uhr", আমি তার তো শুধু সময়টাই বলব, তাই না? কিন্তু আপনি যখন পড়তে যাবেন, তখন তো আর শর্টকাট থাকবে না, তখন সবটাই থাকবে। তখন অ্যান্সার করতে হবে কিভাবে? "As is", তারপরে হচ্ছে আপনার যে সময়টা, সময়টা বলে দিলেই হবে, হ্যাঁ? কারো কারো কাছ থেকে মেবি নয়েজ আসতেছে, হ্যাঁ? আচ্ছা, থ্যাংক ইউ, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, বলেন তো। হ্যাঁ, আচ্ছা, ইয়া, যা গুড, সুন্দর তো। তারপরেরটা? ইয়া, এস,
না হচ্ছে ইয়েটস। আমি মাত্র হচ্ছে হ্যাঁ মেসেজে লিখে দিছি। হ্যাঁ আমি মেসেজে লিখে দিচ্ছি, আপনারা দেখেন। আচ্ছা, তারপরটা? এটা ভি ফিল 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 আমরা এই যে আপনি কি অ্যালফাবেটের ক্লাস করছিলেন? মানে এবিসিডির ক্লাসটা করছিলেন? আচ্ছা, যে আমরা ক্লাস না করলে তো বুঝবেন না। তারপরেও হচ্ছে আমরা আবার একটু বিড়ালুম করি। ভি, আমরা এটাকে ভি বলি না? এটা ডয়েচে বলে হচ্ছে ফাও, ফাও, হ্যাঁ? এটাকে ফাও বলে। তাহলে হচ্ছে ভি, ফিল, ওয়া, ইস্ট, এস। এই ৩ টা ভাবেই হচ্ছে সাধারণত প্রশ্নটা করা যায়, হ্যাঁ? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা অ্যান্সার কিভাবে দেব? মনে করেন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, "ভি ফিল স্পার্ট ইস্ট এস ইয়ার্স" মানে হচ্ছে হোয়াট টাইম ইজ ইট নাও? এখন কয়টা বাজে? তো মনে করেন আপনি এখন কয়টা ধরবেন? আপনি বলেন তো আপনি কয়টা বলতে চাচ্ছেন? একটা টাইম বলেন তো অ্যাজ ইস্ট, তারপরে আপনার যেই টাইমটা আ আচ্ছা, আচ্ছা তাহলে হচ্ছে বলেন। তাহলে ওটাকে কি বলে? ১০টা ৫০ না? আচ্ছা তাহলে অ্যাজ ইস্ট সেনুয়া ফোমসিস মিনুটেন, তাই না? আচ্ছা তাহলে হচ্ছে আমরা মোটামুটি আমাদের যেই আনঅফিসিয়ালি বা যেটাকে আমরা হচ্ছে ইনঅফিসিয়াল বলি, এই সময়টা শিখে ফেলছি। এবার হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল সময়টা শিখার চেষ্টা করব। তার আগে আমরা নাম্বারটা একটু বসায় নিই। এটাকে কি বলে নকল করে বলেন তো আপা? আপনার কাছে একটা নকলের চিরকুট আমি ধরায় দিছি। নকলটা দেখে, দেখে বলেন তো এটাকে কি বলে? গ্রাইসেন। আচ্ছা। আপনি নকল দেখে, দেখে বলতে হবে, হ্যাঁ? তারপরেরটা এটাকে কি এটাকে কি বলে? ফিয়ারসেন। এটা ফোমসেন। এটা 16 মানে 16 জ্যাকসন। 70 জেপসেন। 80 আকসেন। 90 নয়নসেন। 20 সিস। হ্যাঁ, সোয়ান সিগও বলে কিছু স্টেটে সোয়ান সিসও বলে। কিন্তু সোয়ান সিসটাই বেশি বলে। আচ্ছা যেটা বলেন একটা বলেন। আচ্ছা। তারপরে মনে হয় না এটা পারার কথা, এটার নকল আপনার কাছে নাই। অন্য কেউ বলেন তো। নাইন সোয়ান সিস। এটা এটা এই তো দেখছেন নকল করতে যা মাজা উলে গেলেন। এটা আচ্ছা এই এখন এটার সাথে যদি আমরা ১৩টা লাগাই দিয়ে দিই তাহলে কি বলবো? শুধু উহা বললেই তো হয়ে যায়, তাই না? তাইলে এটা কি বলবো? মনে করেন হচ্ছে এখন ১৩টা বাজতেছে। তাহলে কি বলবো? ১৩টা মানে কয়টা? ১৩টা মানে কয়টা? ১৩টা মানে কয়টা? কেউ বলেন তো? একটা। আচ্ছা। হুম। তারপরেরটা কি বলবো? ১৪টাকে? ইয়াসেনওয়া, ফুমসেনওয়া, জিক জ্যাকসেনওয়া, তারপরেরটা জিপসেনওয়া, তারপর আটসেনওয়া, তারপরেরটা নয়নসেনওয়া, তারপরেরটা সোয়ানসিসুয়া। এখন হচ্ছে এক ওয়া, আইনুন সোয়ানসিসুয়া, তারপর তারপরে ২৩টা কি কয়টা বলতে পারি? দেখছেন আপনারা খুব সহজে ইয়াটা শিখে ফেলছেন, হ্যাঁ? ঘড়ির সময়টা। কিন্তু ঘড়ির সময়ে কিছু খেলাধুলা এখনো আছে।
আস্তে আস্তে আমরা এখন হাঁটতে পারি, তার মানে আস্তে আস্তে দৌড়াইতেও পারবো, তারপর ম্যারাথনে নামবো, তারপর বিভিন্ন জায়গায় রেস দেবো। হ্যাঁ, প্রথমেই তো আমরা হচ্ছে যে একটা বাচ্চা ছেলের তো আর রেসে কেউ নেবে না, নেবে? ও উঠতে উঠে দাঁড়াইতেই পারতেছে না, ও কি রেস দেবে? আমরা আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছি। তাহলে হচ্ছে 13টা থেকে মোটামুটি আমরা 24টা, মানে হচ্ছে 0 থেকে 24টা পর্যন্ত শিখে ফেললাম। এবার যদি আমরা এটার সাথে সময় লাগাই, এতক্ষণ যে ভাইরা বলছেন তারা ছাড়া অন্য কেউ এবার বলেন। এবার হচ্ছে যে স্মৃতারা আপুর কাছে যে নকল আছে, নকলের মধ্যে থেকে এটা আসবে। এটা বলেন তো, এটাকে কি বলবো? 13টা 10 মিনিটকে কি বলতে হবে? হুম, এবার হচ্ছে ওই আর আচ্ছা, ড্রাইস ড্রাইসেন ওয়া, হ্যাঁ, তারপরে সেন 10, 13টা 10টা নাকি? ইয়া, না না, এভাবে না। প্রথমে এখানে কি 13টা 10 না? 13টা 10 মানে কি 10 মিনিট? 13টা 10 মিনিট। তাহলে হচ্ছে দ্রাইসেন, দ্রাইসেন উয়া 13টা, সেন 13টা 10 মিনুটেন, সেন মিনুটেন। আমরা মিনুটেন না, মিনুটেন মনে করেন আমরা বললাম না। হ্যাঁ? মিনুটেন না বললে তো এটা হচ্ছে, এটা তো বুঝে নেওয়ারই কথা, তাই না? যদি আমরা মিনুটেন নাও বলি, এটা বুঝে নেওয়া তো কথাই। যেমন দ্রাইসেন উয়া মানে হচ্ছে 13টা, সেন 13টা 10, হ্যাঁ, 13টা 10 মিনিটে। আপনার নকলের মধ্যে থেকে এবার হচ্ছে আপনার একটা টেস্ট চলুক। আমরা চাচ্ছি যে আমাদের ক্লাসেই যেন আমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। পরে আপনারা 1-2 ঘন্টা একটু সময় দিলে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, এখন 14টা 15, এটাকে আমরা কি বলতে পারি? এসেন ওয়া, ইয়া, 15 মিনিটে। এটা 15টা 9কে 9 মিনিটে। খুব বেশি কষ্ট হচ্ছে এগুলা বলতে? সহজ না? আচ্ছা, তারপরে 16টা 6, হ্যাঁ, জেক্স মিনুটেন, 10, 10। তারপরে দেখি আপনি তো সব পারতেছেন, ভুল হচ্ছে না কেন? বলেন তো। হুম, হ্যাঁ, ইয়া, সলভ। যাক, সমস্যা নেই, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে সলভ। তারপর আর কি দেওয়া যায়? একটু একটু কঠিন দেন তো, আপাতত আটকাইতে পারতেছি না এটা। আক আকসেন, ইয়া, হ্যাঁ, হ্যাঁ, ইয়া, যা গুড। দেখছেন, আপনি কোনো ক্লাস না করেই আমাদের হচ্ছে জার্মান ভাষা ঘড়ির সময় বলতে পারতেছেন। আপনি তো খুব সহজে জার্মান ভাষা শিখে ফেলবেন। হ্যাঁ, এটা হ্যাঁ, 19টা 20, 19টা 20, ইয়া, আচ্ছা, ইয়া, যা গুড। তাহলে হচ্ছে, আহ, এবার এটাকে একটু বলার চেষ্টা করেন তো। এটার তো নকল নাই, চেষ্টা করেন তো। ওয়া 23, এই তো এই দ্বারা। আচ্ছা, আমি আপনারে বলি, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা ঠিক আছে, আমি আপনার কথা বুঝছি। আমরা কি বলি এটাকে? 23 নাকি? আমি ভুল তো বলি নাই মনে হয়। 23, এখানে আগে কি আসছে? 23-এর আগে কি আসছে? 23 আগে, তার আগে আমরা শিখি কি? এটা 23 কে আমরা কি বলি? 23 না? হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা 23, এই, তাহলে হচ্ছে যদি আমরা 23 বলতে চাই, 3 রে কি বলে? দ্রাই না? দ্রাই সোয়াই না, দ্রাই উন্ড সোয়ান সিস,
20 মানে কি 34 না? দেখছেন? একটু সহজ। এখানে একটা ট্রিক খাটাইলে এক্কেবারে আপনি পুরা লাখ কোটি ছাড়া যেতে পারবেন গণনায়। মানে 23 আমরা কি বলি? 20 আগে বলি, 3 বলি পরে। কিন্তু এখানে একটু উল্টা। এখানে আপনি একটু উল্টা করে চিন্তা করেন। 3 টা ১ম এ বললাম, তারপরে কি বললাম? und, তারপরে 34 মানে হচ্ছে কি 23। হ্যাঁ, এবার বলেন তো হচ্ছে আচ্ছা। তাহলে হচ্ছে 26 26 কে কি বলতে পারি আমরা? 20 টা 26 কে কি বলতে পারি? আচ্ছা, আচ্ছা বলুক। হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। ইন্টারফেয়ার না করিয়া। এই সুন্দর। তাহলে হচ্ছে একেবারে পুরাটা যদি বলতে চাই, 20 টা 26 বলতে চাই, কিভাবে বলবো? ইয়া দেখছুন শুনছি, দেখছো? আপনার খুব সহজ, আপনার খুব ট্যালেন্টেড। হুম, তারপরে হচ্ছে তাহলে হচ্ছে 21 টা 28 কে কি বলতে পারি আমরা? ওয়া 28 হ্যাঁ, হচ্ছে 28 হইছে তো। সুন্দর। তারপরে এবার হচ্ছে এটা অন্য কেউ বলেন তো। 22 টা 49 কে? ওয়া 89, যা গুড। তাহলে হচ্ছে এটাকে 29। এ হা এটা? আচ্ছা, সুন্দর হয়েছে। কিন্তু আমরা যে খুব সুন্দর করে একটা ভুল করছি, দেখছেন? আপনারা কেউ ধরতে পারেন নাই। আমরা কি 24টা নয় কোনো মিনিট আছে নাকি? তাহলে 24 করে জিরো হয়ে যায়। 24ই তো আসে না। আপনি দেখেন না। আমরা হচ্ছে এখানে আরেকটা মাইন্ড গেম খেলি, হ্যাঁ? মাইন্ড গেমটা হচ্ছে হ্যাঁ, এই যা গুড। তাহলে হচ্ছে এটা কি বলবো আমরা? 23টা 59। হ্যাঁ, বলেন। হ্যাঁ, und হ্যাঁ, 65 মিনিটেন। হ্যাঁ, হইছে সুন্দর। যখন আমরা হচ্ছে 24টা 9 বলবো, তখন কি বলবো এটাকে? নুলুয়া 9 মিনিটের, তাই না? কি বলবো এটাকে? নুলুয়া 9 মিনিটেন। এবার হচ্ছে আমরা আরেকটু খেলাধুলা করি তো অন্যভাবে। আমরা আপাতত বইতে না যাই। বইতে গেলে হচ্ছে অনেক কিছু আপনাদের কাছে একটু আউলা জলা লাগবে। হায় হায়, এটা কি লেখা, কি লেখা? হ্যাঁ, আগে আমরা একটু অন্যভাবে একটু খেলাধুলা করার চেষ্টা করি তো। হুম, 12টা 8 এটাকে কিভাবে বলতে পারি? বলেন তো কেউ জন? আচ্ছা, এই যে এটা এখানে কয়টা দেখাচ্ছে? এই সব কি 12টা 8ই দেখাচ্ছে নাকি? আচ্ছা, এটা এটা তো 12টা 15 কি দেখাচ্ছে? 3টা বরাবর 3টা না? হুম, তাহলে হচ্ছে এটাকে কিভাবে বলতে পারি? হুম, এটা কিভাবে বলতে পারি? মাইর খাবেন তানজির ভাই। নুরুল আসবে কেন? ড্রাইভার, এক্স্যাক্টলি। দেখছেন? এটা এই যে এটা কয়টা দেখা যাচ্ছে দেখেন তো? একটা 51 52 52 আচ্ছা, একটা 52 মিনিট কয় সেকেন্ড? হ্যাঁ, তাহলে একবার সেকেন্ড সহ বলেন তো, আমরা তো সেকেন্ডও শিখে ফেলছি মেবি। একটু ইয়া হুম, ইয়া
হুম। সেকুন্ডেন। এক্স্যাক্টলি। এটা ক্লার্ক হয়ে যাক, আমরা তো অনলাইন, এই জন্য হচ্ছে হাততালি দিতে পারতেছি না। ভালো হয়েছে, হ্যাঁ দেখছেন আমরা খুব সহজে মিনিট সেকেন্ড শিখে ফেলছি। এখন আস্তে আস্তে আমরা একটু বড় হয়ে যাচ্ছি না? তাহলে আর একটু বড় হওয়ার চেষ্টা করি আমরা, নাকি? এখানে তো বসে থাকা যাবে না। কৃষ্ণ তারা আপা হ্যান্ড রেজ করছেন, কিছু বলতে চাচ্ছেন? সেকেন্ডকে আমরা সেকুন্ডেন বলি, বা সেকুন্ডে হবে। আমরা একটু আগে এই যে সেকুন্ডেন, আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ? আমরা হচ্ছে স্বাভাবিকভাবে এটাকে কি বলি? ইংলিশে কি বলি? সেকেন্ড না, ইংলিশে তো এভাবে বলি, তাই না? সেকেন্ড। কিন্তু এটা হচ্ছে ডয়েচে হবে ডি সেকুন্ডে। যখন হচ্ছে ফুলুরাল হয়ে যাবে তখন হবে সেকুন্ডেন। আর সিঙ্গুলার প্লুরাল আশা করি আপনারা জানেন, সিঙ্গুলার হচ্ছে এক বচন, প্লুরাল হচ্ছে বহু বচন। মানে একজনের একের অধিক হইলে সেটা প্লুরাল। সেকুন্ডে হবে কখন? যদি এক থাকে তখন সেকুন্ডে, যখন একের অধিক হয়ে যাবে তখন সেকুন্ডেন হয়ে যাবে। আলেস ক্লার, হোপফুলি বুঝছেন, হ্যাঁ? এবার তো মোটামুটি আমরা একটু হাঁটতে পারতেছি, একটু দৌড়ানোর চেষ্টা করি। তো এবার হচ্ছে আমরা অন্য একটা খেলায় যাব। সেই খেলাটা যাওয়ার আগে আমরা একটা জিনিস আগে বলে নেই। ফোর, ও, ফোর ডিভাইডেড ওয়ান। ফোর ডিভাইডেড ওয়ান মানে কি? চার ভাগের এক ভাগ। তাইলে হচ্ছে একশোর চার ভাগের এক ভাগ কত হয়? ওহো, হুম, একশোর চার ভাগের এক ভাগ কত হয়? 25। দেখেন, 25ই হবে তো, শিওর? আচ্ছা, তাহলে হচ্ছে 60-এর 4 ভাগের 1 ভাগ কত হবে? তা অন্য কিছু হচ্ছে না? তো 15-র বেশি হচ্ছে না? আমি কিন্তু ভুলই লিখলাম। আপনি যেটা বলছেন সেটাই লিখলাম তাইলে। উম, এটা হচ্ছে এই কালারটা তো ভালো লাগতেছে না। আমি একটু করে দিই। তাহলে হচ্ছে আমরা এই যে সোয়া বলি না, সোয়া? কেউ কি যে বলেন যে সোয়া 12টা, সোয়া 1টা, এভাবে কি কেউ কখনো কারোর সাথে এভাবে কথোপকথন করছিলেন? অন্য কেউ কি করে নাই মনে হয়? খালি তানজির ভাই সোয়াটা চিনে, আর কেউ চিনেন না? আচ্ছা। আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি সোয়া 12টা চিনে থাকি, সোয়া তো চিনলাম, তার আগে হচ্ছে আরেকটা জিনিস একটু আমরা হুম, হুম, পাওয়া গেছে। তার আগে আমরা ছোট্ট আরেকটা জিনিস শিখি। সেটা হচ্ছে আমরা আগে পরে এটা কি যেন বলি না? পর মানে আগে, দেখছেন আপনারা আপনাদের অনেক কিছু শিখে ফেলছেন। ফর ইকুয়াল কি হবে? এটা তো আমি পারি না ভাই, মনে করেন আমি পারি না, হ্যাঁ? আপনাদের সাথে আমি এই যে শিখতেছি, আমরা জানি না এই পর অর্থ কি। আমরা কোথায় যাব? আমাদের বন্ধুর কাছে যাব। বন্ধুকে আমাদের এখন থেকে আমাদের হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা, হ্যাঁ? এই যে ডিগ ডট সিসি, এখানে যাব। এই বন্ধু, আমি তো এটার অর্থ জানি না, এটার অর্থ কি? এই যে ফর্স দিয়ে সার্চ দিলে কি আসছে? বিফোর। বিফোর মানে কি? বিফোর মানে আগে, তাই না? ফর ইকুয়াল বিফোর মানে আগে। এবার হচ্ছে আফটার, আমরা জানি ইংলিশে আফটার হচ্ছে কি? আফটার মানে পরে না? এখন আমি আমি জানি না, মনে করেন যে ডয়েছে হচ্ছে পরে কি বলতেছে, এটা আমি জানি না, তাহলে আমি কোথায় যাব? আমার বন্ধুর কাছে চলে যাবো, এটা আমার সবচেয়ে কাছের বন্ধু। তাহলে হচ্ছে আফটার। আফটার মানে হচ্ছে কি? নাক। আফটার হচ্ছে কি? নাক। তাহলে হচ্ছে আমি এখানে কি কি বসাতে পারি? নাক। নাক মানে হচ্ছে কি? আফটার। আফটার, আফটার মানে কি আগে না পরে?
আফটার হচ্ছে পরে। তাহলে হচ্ছে আমরা কি শিখলাম প্রথমে 4/1 মানে হচ্ছে 4/1 ভাগ। তো 4 ভাগের যদি 1 ভাগ হয়, 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ কয় মিনিট? 15, 15 মিনিট। আর 100-এর 4 ভাগের 1 ভাগ কত? 25। আমরা কি খুব তাড়াতাড়ি শিখে ফেললাম? ওহো, ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা যদি এখন মনে করেন আমরা একটা সময় নেই, এটাকে কি বলতে পারি? সোয়া সোয়া 12টা বলি, হ্যাঁ? সোয়া 12টা মানে 11টা 15। আমরা তো নর্মালি এটাকে কি বলি? অফিসিয়ালি, আমরা তো অফিসিয়ালি বা ফর্মালি সোয়া, পৌনে এগুলা তো ইউজ করি না তেমন, তাই না? কিন্তু কথ্য ভাষায় তো ইউজ করতে হয়। এগুলা কেন শিখতে হচ্ছে? আপনি যখন হচ্ছে হৈরেন করতে যাবেন, হৈরেন মানে হচ্ছে লিসেনিং, হ্যাঁ? আচ্ছা, আপনি পরে বলেন। আপনার জরিমানা হবে না হয়, তানজির ভাই। দাঁড়ান আমি একটু কথা বলে নিই। এটা কেন শিখতে হচ্ছে? আমাদের শুধু ফর্মালটা শিখলেই হচ্ছে না। আমরা যেহেতু সবাই তো মোটামুটি অনেক, একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে। একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট নিতে হইলে আপনার পরীক্ষা দিতে হবে, হ্যাঁ? আর প্রতিটা ল্যাঙ্গুয়েজের জন্য 4টা টাইলে পরীক্ষা দিতে হবে, যেটাকে আমরা একটা বলি হচ্ছে আইএলটিএস, কি বলি? লিসেনিং। লিসেনিং মানে কি? হিয়ারিং, শোনা। এটা হচ্ছে হৈরেন। আরেকটা হচ্ছে রাইটেন, মানে এটা হচ্ছে ওই যে কি বলে রাইটিং, যেটা হচ্ছে লিখিত। আরেকটা হচ্ছে কি? রিডিং, যেটা হচ্ছে পড়তে হবে, লেসেন। আর আরেকটা কি? স্পিকিং। চার, চার ভাবে একটা ভাষা পরীক্ষা হয় না? তো এই আমাদের আমাদের এই পরীক্ষাতে যেন আমরা ইনফর্মাল ফর্মাল সবই তো আলাপ থাকবে, আমরা যেন আমাদের বুঝতে অসুবিধা না হয়, এই জন্যই হচ্ছে আমরা একটু অনেক ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবো। 11টা 15, এটা তো আমরা স্বাভাবিকভাবে কি বলতাম? এলফুয়া, হোমসেন, মিনুটেন, তাই না? এখন হবে বিয়ারটেল না, মাইর খাবেন। ফিয়ারটেল। ফিয়ারটেল না, হোমসেন, মিনুটেন। এ পর্যন্ত বুঝতে কি কারো অসুবিধা হচ্ছে? কেউ মনে হয় বুঝতেছেন না, একটু হাত উঠান তো। কেউ একজন বুঝতেছেন না, আমি শিওর। এখন এখন বুঝতেছেন আপনি? এয়ারটেল মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, যেটাকে আমরা সোয়া বলি। সোয়া মানে কি? সোয়া 4 ভাগের 1 ভাগ না? এই আমরা হচ্ছে সোয়া কি বলতে পারি এটাকে? সোয়া কেজি। সোয়া কেজিও তো বলি, আমরা বলি না? সোয়া কেজি মানে কি? 3 পোয়া, তাই না? মানে হচ্ছে ওখানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, কিন্তু আমরা যখন হচ্ছে বলতে চাবো, এটা হচ্ছে 15, হ্যাঁ? এয়ারটেল। বা আমরা হচ্ছে যখন বলি না, সোয়া 11টা, এটা কি কি বলি আমরা? সোয়া 11টা না 15 11টা? বলেন তো কি বলি বাংলায়? 15 11টা কে বললো? আপনি কি বাঙালি ভাই? হ্যাঁ? মিনহাজুল ভাই, তানজিল ভাই, ও আচ্ছা আচ্ছা, সোয়া 11টা, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে সোয়া 11টাকে আমরা কি বলতে পারি? ফিয়ারটেল নাক, ফোনসেন, মিনুটেন। তাহলে তাহলে হচ্ছে যদি আমরা বলতে চাই, উম, সোয়া 2টা বলতে চাই, তাহলে কি বলবো? ফিয়ারটেল নাক সোয়াই। এবার হচ্ছে ওই আপায় বলেন তো, আফা নকল নকল করেন তো আপনার। একটা 15কে কি বলতে পারি আমরা? হ্যাঁ, প্রথমে বলতে হবে ফিয়ারটেল। ফিয়ারটেল, আরে আপনাদের নিয়ে তো আমার জ্বালাও। হ্যাঁ, ফিয়ারটেল। আচ্ছা। ফিয়ারটেল নাক, ফিয়ার ফিয়ারটেল নাক একটা মাইর খাবেন। ফিয়ারটেল নাক আইনুয়া। কিন্তু যখন হচ্ছে 1টা 15,
যখন হচ্ছে আপনি একটা 15 বলবেন তখন বলতে হবে কি, নরমালি যখন আপনি অফিসিয়ালি বলবেন তখন কি বলবেন? আইনুয়া, ফোমসেন, মিনুটেন। তাই না? এভাবে বলবো না আমরা? এটা হচ্ছে যখন হচ্ছে আমরা অফিসিয়ালি বলবো তখন এভাবে বলবো। যখন হচ্ছে আনঅফিসিয়ালি বলবো বা আমরা বিভিন্ন রেল স্টেশনে অনেক সময় বলবে যে ট্রেনটি আসতে 15 মিনিট দেরি হইতে পারে। ফিয়াটেল নাক আইন ওয়া স্পেটার। হ্যাঁ, স্পেটার মানে হচ্ছে একটু দেরি বা লেট। হ্যাঁ, এভাবে হচ্ছে ট্রেনটি আসতে দেরি হবে বা ছাড়তে দেরি হবে, তখন ওরা যদি শর্টকাটে বলে তখন সময় না বুঝলে তো আপনি ট্রেন মিস করে ফেলবেন। হ্যাঁ, ট্রেন মিস করে ফেললে তো ঝামেলা। তো আমরা আগে থেকেই সতর্ক হয়ে যাই। ফেয়ারটেল হচ্ছে ৪ ভাগের ১ ভাগ। এটা হচ্ছে সোয়া ১ টাকে বলে বা ১৫ মিনিটকে বলে ফেয়ারটেল। তাহলে হচ্ছে যদি আমরা সোয়া ৩ টা বলি, এটাকে কি বলবো? ফেয়ারটেল নাক। আচ্ছা, আচ্ছা। ফেয়ারটেল নাক দ্রাইওয়া। এবার হচ্ছে আপায় বলেন তো সোয়া ৪ টাকে আমরা কি বলবো? নকল করেন। আপনার কাছে যে নকলের টুকি দিছি ওই নকল দেখে, দেখে নকল করেন। ইয়াপ! এক্সাক্টলি, এক্সাক্টলি হইছে, হইছে, হইছে। আপনি পানি খান। পানি আছে পাশে? ১ গ্লাস পানি খান। সুন্দর হচ্ছে, হ্যাঁ? সবাই সুন্দর হচ্ছে। চেষ্টা করতেছেন। তাহলে হচ্ছে সোয়া ৫ টাকে কি বলতে পারি? এয়ারটেল নাক ফোনফুয়া। এই আপনাদের আটকাইতে পারতেছি না কেন? হ্যাঁ? আপনাদের সব পারতেছেন। এয়ারটেল নাক সেনুয়া। ও, এটা মনে হয় পারবেন না, দেখেন তো। এই সব তানজির ভাই বললে অন্য কেউ কি বলবে? ওদের ভাগে রাখবেন না কিছু? ওদের বলতে দেন না। আপাই বলেন তো, নকল করেন তো। হুম, এয়ারটেল নাক, এয়ারসেল, এয়ারসেল ওয়াটা উজ্জ্ব থাকলেও সমস্যা নেই। আমরা আবার একটু দেওয়ার চেষ্টা করি। এয়ারটেল নাক, এয়ারটেল নাক, ফিয়ারসেন, ফিয়া- ফিয়ারসেন, উয়া না বললেও হয়। হ্যাঁ? আমরা শেখার জন্য উয়াটা হচ্ছে ১ম এ বলছি। উয়াটা না বললে হয়। হ্যাঁ? ফিয়াটেল না ফিয়ারসেন। এটা বললে হচ্ছে বোঝা যাবে হচ্ছে ১৪ টা ১৫ মানে কি? সোয়া ১৪ টা। এবার, এবার খুকু চোখ খুলল। আমি একটা আম এটা আমি যারে বলতে বলি সে ছাড়া অন্য কেউ বললে জরিমানা করা হবে, হ্যাঁ? এয়ারটেল নাক, জেক্স, সেন। হ্যাঁ, এটা হচ্ছে আপা বলেন তো এটা কয়টা হবে? এয়ারটেল নাক, জেকসন এটাকে কয়টা বলে? না, 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 আপনার আপনার জরিমানা হবে। আপনারে জিজ্ঞাসা করছি নাকি? আপা বলেন। এই নকল করেন না, নকল করে, করে বলেন। দেখছেন? আমি জানি একটু সমস্যা আছে। আপনারা তো বলতেছেন না। হ্যাঁ, এয়ারটেল না, জেকসেন। দেখছেন? সবাই চুপ করে আছে। হ্যাঁ, আপনাদের নিয়ে কি হবে বলেন তো? আপনি বলেন না, আপনি মনে, মনে বললে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আপনার মিউট ছিলেন। তাহলে হচ্ছে আপনি এটা বলেন। আপনারে আরেকটু সহজ দিচ্ছি, হ্যাঁ? আপনি এটা বলেন তো। অন্য কেউ বলবেন না, এটা আপা বলবে, হ্যাঁ? আপনি এটা বলেন। সিয়াটল না কাকসেন? আহ হ্যাঁ, না, এটা কয়টা আমাকে বলেন। আপনি বললে আমি লিখবো। আমি এগুলা জানি না।
তাহলে প্রথমে কি লিখবো? 18, 18, 15, তারপর? এবার আপনারা এটারে করেন তো, নির্ণয় করেন তো এটা সঠিক না ভুল। ভাই আমি এগুলা বুঝি না, জানি না, আপনারা এটা ঠিক করেন। এটা কি হয়েছে? আপারটা সঠিক? হ্যাঁ, আপার জন্য একটা ভার্চুয়ালি ক্লার্ক হয়ে যাক, হ্যাঁ, একটা হাততালি হয়ে যাক। ভালো, পাস। দেখছেন? আমরা খুব সহজে শিখে ফেলছি না আজকে ঘড়ির সময়টা অনেকভাবে? ও 18টা 15 তো শিখেই ফেললাম। না, এটা মনে হয় পারবেন না আপনারা, দেখি। এটা বলেন তো? এয়ারটেল না 9 সেন্ট। এটা এয়ারটেল নাক। এই তানজির ভাই, নেক্সট ক্লাস থেকে আপনার জরিমানা আমার লেখা হবে। হ, আপনারা না ডাকলে আপনি কথা বলবেন না। এই তো। এটা বলেন তো, তানজির ভাই বলেন তো, আপনি আপনি বলেন। এই তো দেখছেন? এটা ভুল। আমরা যখন বলি না, আমরা যখন বলি সোয়া একটা, তখন কি বলি? একটা 15। যখন আমরা সোয়া 12টা বলি, তখন কি বলবো? এটা নাই, 24টা তো কোনো ঘন্টাই নেই, 23টা 59 পর্যন্ত সময় আছে, তাহলে এটা হবে ফুমসেন মিনুটেন নুলুয়া নুলুয়া ফুমসেন। দেখছেন? এই আমরা মাত্র কি শিখলাম? সোয়া। প্রথম শিখলাম কি? 12টা পর্যন্ত ঘন্টা, মিনিট, সেকেন্ড, তারপর শিখলাম হচ্ছে সোয়া। এখন আমাদের পৌনে 11টা বলি, পৌনে 10টা বলি, এটা শেখা উচিত না নাকি? না এটা বাদ থাকবে? ওটা বাদ থাকলে ওটা ওটা কষ্ট পাবে, হ্যাঁ, ও বলবে সবারই শেখাচ্ছে, সবাই জানতেছে, আমি পারতেছি না কেন, আমার শেখাচ্ছে না কেন? তাহলে হচ্ছে আমরা একটু এটা দেখি তো, এটাকে কি বলবো? 11টা 45-এ আমরা কি বলি? আপনি আপনি আপনারে বলতে বলি নাই। আমি আগে বলতে দেন আমার, লেট মি ফিনিশ। এটাকে আমরা 11টা 45-কে কি বলি? পৌনে 12টা। পৌনে 12টা বলি না? এই দেখছেন, আপনারা আমার বলার আগেই পেরে যাচ্ছেন। আপনাদের সাথে ক্লাস করে মজা হবে না। তাহলে হচ্ছে এটাকে আমরা কি বলবো? ফিয়ারটেল। ফিয়া ও ফেয়ারটেল ফর সলভ। ঠিক না? ও এখানে ওটা একটা umlaut আসবে, হ্যাঁ? এই যে এই ওটা। আচ্ছা একটু ওই চলে আসছে অটোমেটিক। তাহলে তো এটা আরো সহজ, এটা পারার কথা। এটাকে কি বলতে পারি আমরা? এটা কি আমরা 6টা বলি না 7:30 বলি নাকি? না আমি ভুল কিছু বলি? হ্যাঁ দেখেন তো এটা কি? না, এটা আমার আগে বুঝাইতে হবে। এটাকে আমরা কি বলি? পৌনে পৌনে 6টা নাকি? দেখছেন? দেখছেন আমি ভুল বলতেছি, আমি আমি পারি না তো। আচ্ছা তাহলে হচ্ছে এটাকে কিভাবে বলতে হবে? এয়ারটেল নাক আক নাকি? কি হবে? এয়ারটেল নাক হবে না ফর হবে? হ্যাঁ এক্স্যাক্টলি। দেখছেন? এয়ারটেল নাক আক ওয়া। এই একটু মাথায় গ্যাঞ্জাম লাগতেছে না? কিসের মধ্যে কি ঢুকতেছে, এই এত কঠিন জ্ঞান এরকম মনে হচ্ছে? হ্যাঁ, আপনাদের কি ব্রেক দরকার না কন্টিনিউ করবো? আচ্ছা কোয়েশ্চেন করেন। হ্যাঁ 11টা 45। হুম, তা আমরা পৌনে 12টাই তো ধরছিলাম। কি বললাম? এয়ারটেল মানে কি? পৌনে। পৌনে মানে কি? 4 ভাগের 1 ভাগ, তাই না? 4 ডিভাইডেড 1। ফর মানে হচ্ছে আগে, মানে 12টার আগে 15 মিনিট। এক্স্যাক্টলি বাংলা মিনিংটা আসে না, হ্যাঁ? অন্য একটা ল্যাঙ্গুয়েজের সাথে বাংলা সাথে অ্যাডজাস্ট হয় না। না, সলভ 12। না, সরি বলার কিছু নাই। এই
আমরা ভুল না করলে শিখবো কোত্থেকে? হ্যাঁ, বাচ্চারা যখন হচ্ছে হাঁটতে যায় পড়ে যায় না? আমরা এখনো বাচ্চা আছি, হ্যাঁ? আমরা পড়ে যাব, হাঁটবো, দাঁড়াবো, দৌড়াবো। আচ্ছা, তাহলে হচ্ছে এটাকে কি বলবো? এই তানজির ভাই, আপনার জন্য ক্লাস ক্যাপ্টেন ঠিক করব আমাদের প্রাইভেট ব্যাচে। আপনারা তো আমি বারবার করে পারতেছি না। আপনার জরিমানা তো অনেক হয়ে যাবে। আমাদের আমাদের মেন ক্লাসে, হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল ম্যান। আমাদের মেন ক্লাস হচ্ছে জরিমানা থাকবে, একটা করে গাছ লাগাইতে হবে, হ্যাঁ? যে একটা করে গাছ লাগাইতে হবে। তাহলে হচ্ছে ফিয়ারটেল ওয়া নাকি? না ফ হবে? এটা কি হবে? দেখছেন? ফিয়ারটেল ফ ৯ ওয়া। এবার হচ্ছে একটু একটু লিখে লিখে বলার চেষ্টা করি আমরা। সংখ্যাটা না বলি। ফিয়ারটেল নাক সেন ওয়া। এটা এটা কয়টা? এটা কয়টা বলেন তো? না না, ফিয়ারটেল নাক সেন ওয়া। আপনি আমার বলেন, সংখ্যা বললে আমি সংখ্যা উঠাবো। তাহলে কি সংখ্যা উঠাবো কি? আচ্ছা, দেখছেন? তো মাথায় গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। ১০টা ১৫। এই তানজির ভাই ভুল বললেন, দেখছেন? আরেকটু দেখেন তো আপা, আপা আরেকটু দেখেন তো। এখানে কোথায় যেন একটা গ্যাঞ্জাম আছে। হ্যাঁ, হ্যাঁ, একটু আগে আমরা শিখলাম নাক মানে পরে বুঝায়। যেটা হচ্ছে আমরা কি বলি? ও, ফিয়ারটেল। আপনি আমার আমার একটু লেট মি ফিনিশ। আপনি হচ্ছে আপনি এলোমেলো করে ফেলতেছেন। একটু পানি খান, একটু পানি খান, হ্যাঁ? হ্যাঁ, এটা, আরে ভাই, ফিয়ারটেল নাক, না না, আমি নাকই লিখছি, পর হবে না। ফিয়ারটেল নাক সেনুয়ার, একটু আগে আমরা নাক শিখলাম না? তাইলে আমাদের ভুল হচ্ছে কেন বারবার? ১০টা ১৫, দেখছেন? কেউই আমরা ভুল ধরতে পারিনি। আমরা যে একটা ভুল করে যাচ্ছি, কত বড় একটা ভুল, এটা আমরা এখনো কেউই ধরতেই পারি না। ১০টা ১৫ হবে এটা। তাহলে এটা ভুল। ফিয়ারটেল নাক মানে কি? মানে হচ্ছে ১০টার পরে ১৫ মিনিট, তাহলে হচ্ছে ১০টা ১৫, সোয়া ১০টা। সহজ না হিসাবটা? এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। ফিয়ারটেল নাক জিবেন। তাহলে হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি? ফিয়ারটেল ফর জিবেনওয়া। মানে হচ্ছে, মানে জিবেন জিবেন মানে কি ৮টা? তাহলে হচ্ছে ৭টা ৪৫। আচ্ছা, ৭টা ৪৫-ই লিখলাম। এখানে কি কারো কোনো অভিযোগ আছে? আমরা আমাদের এই ক্লাসগুলোতেই আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে নেব। আচ্ছা, কি অভিযোগ আপনার? বলেন তো আপনার অভিযোগ শুনি। জেক্স কেন হবে? একটু ভাইয়ারে বুঝান তো। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আপনারটাই লিখলাম, ভাইয়ারটাও লিখলাম। আমি কারো পক্ষপাতিত্ব না। হ্যাঁ? এখন আপনারা সংশোধন করেন। কারটা হবে? আমি ভাই এটা পারি না। আপনারটা কেন হবে? আপনি যুক্তি খাটান। তানজির ভাইরটা হবে না? এই, এক্সাক্টলি, এক্সাক্টলি। তাহলে হচ্ছে এটা হচ্ছে ৬.৫-৭টা। ফিয়ারটেল ফর জিবানুয়া। একটু মাথায় গ্যাঞ্জাম লাগতেছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে আরো কনফিউজড হওয়ার কিছু নাই, হ্যাঁ? রিল্যাক্স। একটু সহজভাবে চিন্তা করেন, হয়ে যাবে। ও, একটু পানি খেয়ে নিবেন, হ্যাঁ? যখন একটু কনফিউজড লাগবে, একটু পড়া থেকে একটু উঠে হালকা ১ মিনিট একটু হাঁটবেন, হেঁটে হচ্ছে পানি খেয়ে নেবেন। ঠিক হয়ে যাবে। তাহলে হচ্ছে এবার আমরা আরেকটু শর্টে যাই। আমরা বলি না প্রায় এই কয়টা, বা আমরা অনেক সময় বলি না প্রায় ১.৫টা, প্রায় ২টা, এরকম বলি না? তাহলে হচ্ছে সেটা হচ্ছে কি শর্ট টাইম। শর্ট টাইম মানে কি? আমরা বলি না যেমন ১২টা ২ রে কি বলি? আমরা অনেক সময় অনেকে জিজ্ঞাসা করেন এই ১২টা বাজে কিনা?
কিন্তু ঘড়িতে বাজতেছে 12টা 2, আমরা কি বুঝি? হ হ 12টা তো বাজে, বলি না? নাকি আমি ভুল বলতেছি? আচ্ছা, তাহলে হচ্ছে কি হবে, এটার উচ্চারণ হবে কোর্স। শর্ট মানে কোর্স, অল্প। আর কোর্সটা হচ্ছে 1 to 5 মিনিট পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 5 মিনিট পর্যন্ত এই সময়টারে কোর্স টাইম ধরা যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে যদি আমরা কোর্স শিখি, আমি জাস্ট এক শর্ট, অল্প। হ্যাঁ, অল্প। তাহলে হচ্ছে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। 7টা 2, জাস্ট টুক মি লাইট, 7টা 2 মিনিট। তাহলে হচ্ছে এটার আমরা কিভাবে বলতে পারি? কোর্স নাক জিবেন, মানে হচ্ছে 7টার পরে অল্প কিছুক্ষণ, বা 7টা বেজে অল্প কিছুক্ষণ কোর্স নাক জিবেন। তাহলে হচ্ছে এখন এটাকে কি বলতে পারি আমরা? উম, হুম, এটাকে কি বলতে পারি? কোর্স নাক আট, এটাকে কি বলতে পারি আমরা? এটা এটা কোর্স নাক জেক্স। কেউ একজন এই জিনিসটা এখনো বুঝতেছেন না? হ্যাঁ, হাত তোলেন তো। কোর্স নাক নয়ন। আচ্ছা, এটা কোর্স নাক সেন। আচ্ছা, এই কোর্সের বিষয়টা কেউ একজন বুঝতেছেন না, আমার মনে হচ্ছে। কেউ একজন বুঝতেছেন না, একটু হাত তোলেন তো, কে বুঝতেছেন না, একটু মাইক অন করেন তো। হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যাক বেঞ্চার নিয়ে আগাবো, আমরা যারা ভালো পারে তাদের আমরা পাত্তাই দেবো না। হুম, সবাই বুঝতেছেন? আচ্ছা, সবাই বুঝলে এটা এটা বলেন তো, এটা এটা হচ্ছে, এটাকে কি বলতে পারি আমরা? 14টা 2, এটাকে কি বলতে পারি? কোর্স নাক পেয়ারসেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা মোটামুটি প্রথমে কি শিখলাম? ঘন্টা শিখলাম, 24টা পর্যন্ত মিনিট শিখলাম, সেকেন্ড শিখলাম, তারপরে কি শিখলাম? সোয়া শিখলাম, পৌনে পৌনে সোয়া 11টা, সোয়া 10টা, পৌনে 12টা, এভাবে শিখলাম। তারপরে কি শিখলাম? প্রায় 7টা, প্রায় 5টা, এরকম বলি না? এই, এবার মনে করেন যে কেউ একজন আপনারা জিজ্ঞাসা করলো, ভাই এই 5টা বাজে এখনো, তো আপনি কি বলবেন? এই 5টা বাজতে 2 মিনিট বাকি, বা 5টা বাজতে অল্প কতক্ষণ বাকি, এভাবে আমরা বলি না? তাহলে হচ্ছে যদি আমরা অল্প কতক্ষণ বাকি বলতে চাই, মনে করেন যে 5টা, আমরা একটু একটু আইন দিতে একটু লিখতে দেন। হ্যাঁ, 4টা 58, এটাকে আমরা কি বলতে পারি? কোর্স ফর ফোন। কোর্স ফর ফোন ওয়া। তাহলে হচ্ছে, এই রে ভাই, বিকট শব্দ হচ্ছে, এটাকে কি বলতে পারি? তারপরেরটা কোর্স ফর জেক্সুয়া, এটা কোর্স ফর কোন, কোর্স ফর সেনুয়া। কার যেন একটু বিকট শব্দ আসতেছে। হ্যাঁ, আপনি কাইন্ডলি হচ্ছে কথা না বললেও চলবে, আপনি আমাদের সাথে ওই প্র্যাকটিস করেন, নিজে নিজে একটু জোরে জোরে লাউড করে প্র্যাকটিস করেন, আপনার মুখ শিক্ষিত হোক, মুখ দিয়ে অন্তত ওয়ার্ডগুলোর বের হোক, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন বের হোক। এটাকে কি বলতে পারি আমরা? কোর্স ফর পিয়ারসেনোয়া, এটাকে কি বলতে পারি?
কোর্স ফর জেকসন ওয়া, এটা কোর্স ফর আকসেন ওয়া। তাহলে হচ্ছে এখন কোর্স নিয়ে কি কারো কোনো ঝামেলা আছে? কোর্সের ফর আর নাক নিয়ে তো ঝামেলা নেই আপাতত। হুম? এবার এবার তো আমাদের মনে হচ্ছে মোটামুটি এখন কি আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারি না? বাচ্চা একেবারে শিশু থেকে মোটামুটি তো অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারি। এবার একটু দৌড়াদৌড়ি করার চেষ্টা করি তো। একটু উম, 11:15, হ্যাঁ? ও 11:15, এটাকে কি বলবো আমরা? এটা বলেন তো কেউ একজন। বিয়ার টেল নাক, এক্স্যাক্টলি, আচ্ছা, হ্যাঁ। নাক এলফুয়া। এবার আমরা যদি বলি হচ্ছে 11:15 বলতে চাই, কি বলবো? দেখেন ভুল টুল হলে ভাই আমার কোনো দোষ নেই, আপনারা যা বলতেছেন আমি তা লিখতেছি, আমার কোনো দোষ নেই। এয়ারটেল ফর এল ফুয়া, এল ফুয়া। যদি আমরা বলতে চাই হচ্ছে এই শ্বাসটা বাঁচতে হচ্ছে অল্প কিছুক্ষণ বাকি, তাহলে কি বলবো ওটা? কোর্স ফর জীবেন ওয়া, হ্যাঁ। এই তো দেখ, আপনারা তো এক ক্লাসই শেষ করে দিলেন। এখন হচ্ছে আমরা এই এতক্ষণ অনেক কঠিন জিনিস শিখছি, এখন আরো সহজ একটা জিনিস শিখবো। আমরা সাধারণত বাঙালিরা বলি না 3:30 বাজে, 2:30, কি বলে 2:30 বাজে, 1:30 বাজে, এভাবে বলি না? এই, তাহলে হচ্ছে এটার ইংলিশ কি হয়? হালফ, হাফ। এটা না, না, এটা ইংলিশ তো হালফ, হালফ না তো হাফ। এটার উচ্চারণ হয় কি হাফ, এটার উচ্চারণ কি হয়? হাফ না? উম, তাহলে হচ্ছে আচ্ছা এখানে লিখে দিই, হ্যাঁ। হাফ, হাফকে হচ্ছে যখন হচ্ছে আপনি ইতে বলতে কি বলে ডয়েসে যখন বলবেন তখন হাফ, হাফকে বলতে হবে হচ্ছে হাল্প, এটার প্রোনাউন্সিয়েশন হবে হাল্প, হ্যাঁ। একটু কাইন্ডলি, কার যেন নয়েস আসতেছে, কাইন্ডলি একটু মিউট রাখবেন। তো মনোক্ষুণ্ণ হবেন না, ক্লাসটা রেকর্ডেড হচ্ছে তো, আপনাদের হচ্ছে অনেকের নয়েসে রেকর্ডেড ক্লাসটা শোনা যাচ্ছে না। হাল্প, হাফ, তাহলে হচ্ছে মনে করেন আমরা দেড়টা বলবো, হ্যাঁ। আমি আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, তারপর আপনারা বলার চেষ্টা করেন। ও, দেড়টা আমরা কয় মিনিট জানি একটা, 30 মিনিট না নাকি, যদি ভুল না করে থাকি, একটা 30 মিনিট। তাহলে হচ্ছে এটাকে আমরা বলবো কি হাল আইন, হাল বাইন উয়া, উয়া হচ্ছে বলতেও পারি, উজ্জ্বল রাখতে পারি, হ্যাঁ। যেমন এটা একটু কালার করে দিলে বোঝা যাবে, এটা আমরা উজ্জ্বল রাখতে পারবো, বিষয় না, হ্যাঁ। তাহলে হচ্ছে যদি আমরা উম, এই এই হচ্ছে দেড়টার কাহিনী বুঝছেন কি? বলেন তো, কেউ একজন বলেন, এই তানজির ভাই ছাড়া অন্য কেউ বলেন তো, এই যে দেড়টার যে কাহিনীটি, কাহিনীটা বুঝছেন কে? শিশির ভাই, শিশির ভাই কি বুঝছেন? শিশির ভাই চুপ কেন? আর কে বুঝেন নাই? আমার মনে হচ্ছে আরো আরো দুই একজন বুঝে নাই। হুম, আরাপা, মিনাজুল ভাই, আচ্ছা, আরাপা বুঝতেছেন? আচ্ছা, আমার মেবি হচ্ছে নেট সমস্যা করতেছে। যাক, তাহলে আমরা কি বলি ভাই? দেড়টা বলি না সাধারণত এটাকে, 1:30 কে? শিশির ভাই,
শিশির ভাই কি আছেন? এটাকে আমরা কি বলি সাধারণত? দেড়টা না? তো দেড়টা মানে কি? ১টা ৩০। মানে হচ্ছে ২টা বাজতে ৩০ মিনিট বাকি। তো ৬০ মিনিটের যদি আমরা হাফ করি তাহলে হাফ করলে কয় মিনিট হয়? ৬০ মিনিট। আর হাফের হচ্ছে ডয়েস হচ্ছে হাল্ফ। হাল বাইন চুয়া। মানে হচ্ছে ১টা ৩০। হাল্ফ ৩০ মিনিট আইনস ১টা উয়া। হাল বাইন্স উয়া। এটা কি বলবো? হাল বাইন্স উয়া। তাহলে হচ্ছে আপনি যদি বুঝে থাকেন এটা শিশির ভাই বলেন তো ৩:৩০টাকে কি বলবো? আচ্ছা একটু। হাল্ফ রাই উয়া। এই তো হয়ে গেছে। তাহলে হচ্ছে শিশির ভাই আরেকটা বলেন তো। আ ৭:৩০টাকে কি বলবো? হাল্ফ, হাল্ফ জিভেন উয়া। আচ্ছা। তাহলে হচ্ছে আমরা ১০:৩০টাকে কি বলবো? হাল্ফ, হাল্ফ সেন ওয়া। এবার হচ্ছে অন্য কেউ বলবেন, হ্যাঁ? শিশির ভাইও না, তানজির ভাইও না। তানজির ভাই কাছ থেকে আর নেব না পড়া। অন্য কেউ বলেন। ১২:৩০টাকে কি বলবো আমরা? হাল্ফ, হাল্ফ সলভ ওয়া। আচ্ছা, হাল্ফ সলভ। এখানে ওতে একটা umlaut হবে, হ্যাঁ? সলভ ওয়া। মোটামুটি কি আমরা এই যে ১:৩০, ২:৩০, ৩টা এগুলো তো মোটামুটি শিখে ফেলছি না? এবার ওভারঅল আমরা একটু প্র্যাকটিস করি। যেমন হচ্ছে ১৬:৩০। এটাকে কি বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ বলেন তো তানজির ভাই। হাল্ফ জেকসেন উয়া। যদি এটা হচ্ছে ৪:৩০ বলতে চাইতাম কি বলতাম? হাল্ফ ইয়ার। যদি আমরা এটা হচ্ছে ১৬:৩০ বলতে বলি কি বলবো? না, না ১৬:৩০। এখন আর ওই যে ১৬:৩০ না। জেকসেন ওয়া দ্রাই সিস মিনু টেন। যদি আমরা এটা করতে ৪:৩০ বলতাম কি বলতাম? ফিয়াওয়া দাইসি মিনু টেন। দেখছেন কত সহজ না? এতক্ষণ আমরা কত কঠিন কঠিন জিনিস শিখছি। আর সহজটা শেষে আসছে। হইল এটা? হ্যাঁ, এটা কি হবে? ১৭:৩০টাকে কিভাবে বলবো? আচ্ছা, জিপসানোয়া দ্রাইসিস। এবার হচ্ছে আপনারা একজন আরেকজনের প্রশ্ন করেন তো। ভি ফিল ওয়া স্ট্যাস এটা মানে কি? আপনারা হচ্ছে আমি টাইম জিজ্ঞাসা করতেছি। তাহলে হচ্ছে আপনি টাইম কিভাবে বলবেন? বলেন তো ১৭:৩০টাই আমারে বলেন তো। ইয়া এবার সাড়ে ১৭টা বলেন। মানে আপনি আমারে বলবেন যে এখন ১৭:৩০ বাজে। এটা কিভাবে বলবেন? ভি ফি ভি এক্সপেক্ট অ্যাসিস্ট ইয়েটস। এখন কয়টা বাজে? ১৭:৩০ এখন বাজে। আপনি এটা বলবেন। তাহলে কিভাবে বলবেন? অ্যাজিস্ট অ্যাজিস্ট হাল্ফ জিপসেন। ১৭:৩০ মানে কি? ইয়া অ্যাজিস্ট হাল্ফ জিকসেন ওয়া বা অ্যাজিস্ট ইয়েস্ট
এখন কেউ যদি এখন জিজ্ঞাসা করে তখন বলবেন অ্যাজ ইস ইয়েস্ট হাল্প জিপসেন ওয়া। মোটামুটি আমরা আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনাদের সবারই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্লাস। তো আশা করি খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তো যারা রেকর্ডেড ক্লাস দেখবেন তারা একটু খাতা কলম নিয়ে বসবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং নিজে নিজে বলার চেষ্টা করবেন। আরো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে আপনারাও এই ক্লাসগুলো আবার কয়েকবার দেখে নিজের মতো করে কয়েকভাবে প্র্যাকটিস করবেন। এখন খুকু চোখ খুললো সেটা দেখব। দিন, জার্মান 7 দিনের নাম। আমরা ইংলিশে কি বলি? মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এভাবে বলি না? মানে হচ্ছে সোমবার, মঙ্গলবার। এখানে একটু বারগুলো আওলানো আছে। আমরা তো মোটামুটি প্রথমে মুখস্থ করছি কিভাবে? শুক্রবার থেকে। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এভাবে না? কিন্তু এখানে হচ্ছে সোমবার থেকে লেখার পিছনে একটা লজিক হচ্ছে, জার্মানরা তাদের উইকেন্ড হচ্ছে 2 দিন, হ্যাঁ? তাদের উইকেন্ড হচ্ছে আপনার শনিবার, রবিবার। সকল কার্যক্রম বন্ধ, হ্যাঁ? অফিস আদালত সব বন্ধ থাকে এবং সোমবার থেকে তাদের সপ্তাহ শুরু হয় বা যেটাকে আমরা ওয়ার্কিং ডেজ বলি। একটু কার যেন নয়েজ আসতেছে, কাইন্ডলি একটু মিউট রাখবেন কথা না বললে। তাদের ওয়ার্কিং ডেজ হচ্ছে সোমবার থেকে কাউন্ট করা হয়। তাহলে হচ্ছে সোমবারকে আমরা কি বলতে পারি? দেয়া মনটাগ। এই দেয়ারটা হচ্ছে এটা আর্টিকেল, এই জন্য দেয়ারটা দিচ্ছি। আমরা হচ্ছে আগে বার্তা শিখি মনটাগ। এটাকে কি বলবো বলেন তো? এটাকে কি বলবো কে একজন? মনটাগ। মঙ্গলবার হচ্ছে দিনস্টাগ। এটা তারপর হচ্ছে মিডভোগ। তারপর হচ্ছে ডোনার্সটাগ। ডোনার্সটাগ, ইয়া। তারপর হচ্ছে ফ্রাইটাগ। ফ্রাইটাগ মানে কি? শুক্রবার না নাকি? হুম, ফ্রাই। না, না, ওটার মিনিং না, ওটা একটা আর্টিকেল, হ্যাঁ? আমাদের ইংলিশে একটু কথার মাঝে বলে দিই, আমাদের ইংলিশে আর্টিকেল আছে কি বলেন তো? এ, এন, ডি, এই তিনটা না? ওদেরও তিনটা আর্টিকেল আছে, দেয়ার, ডিডাস। ওটা আমরা আস্তে আস্তে শিখে ফেলবো, ওটা নিয়ে তো হাইপার টেনশন হওয়ার কিছু নাই। তারপর হচ্ছে জামস্টাগ। জামস্টাগ, এটার প্রনাউন্সিয়েশন কি হবে বলেন তো? জামস্টাগ, জামস্টাগ, জামস, জামস। হ্যাঁ, জামস টাগ। টাগ মানে হচ্ছে ডে, মানে দিন। জামস হচ্ছে শনি, টাগ হচ্ছে দিন। শনি বার। জোন টাগ, জোন টাগ রবিবার। তাহলে হচ্ছে মনটাগ সোমবার, দিনস্টাগ মঙ্গলবার, মিটভোগ বুধবার, ডোনাস্টাগ হচ্ছে আপনার বৃহস্পতিবার, ফ্রাইটাগ শুক্রবার, জামস্টাগ শনিবার, জোনটাগ রবিবার। এবার একটু বারগুলো কেউ একজন বলেন তো? শুক্রবারে কি বলে? এবার হচ্ছে বলেন তো, কি বলে আমাদের? তানজির ভাই আছেন? হ্যাঁ, হ্যাঁ। শুক্রবারকে কি বলে ডয়েসে? ডাক। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। এটাকে কি বলে বলেন তো? ফ্রাই টাগ। কি বলে? ফ্রাই টাগ। আপনারা একটু কারো কাছে খাতা থাকলে একটু লিখে নেন, হ্যাঁ? ফ্রাই টাগ। তাহলে হচ্ছে সোমবারকে কি বলে? কে বলতে পারবেন? মন টাগ। শনিবারকে কি বলে? জামস্টাগ। এর উচ্চারণ হচ্ছে আ। এর উচ্চারণ কি হয়? আ। জামস্টাগ। আর হচ্ছে রবিবার কি বলে? জন্টাক, ইয়া এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে আমরা মোটামুটি বার্ষিকই পেলাম না? একটু একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? আপনারা তারপরে আবার একটু ক্লাসটা রিভিউ করবেন, নিজেদের মতো একটু প্র্যাকটিস করবেন। এই
আমরা ইংলিশে ডে, ডে মানে কি দিন বুঝায়, বার বুঝায়, এরকম না? কিন্তু এটা হচ্ছে ডয়েচে বলে হচ্ছে টাগ, আর ডেয়ারটা হচ্ছে আর্টিকেল। আর আমরা যেটাকে বলি সপ্তাহ বা উইক, সেটা হচ্ছে ভোকে। এটার উচ্চারণ হবে কি ভোকে, ডি ভোকে। এটা হচ্ছে ডি ভোকে, যেটাকে আমরা উইক বা সপ্তাহ বলি। মোটামুটি আমরা দিন শিখে ফেললাম, দিনের নাম শিখে ফেললাম। ডে, যেটাকে হচ্ছে দিন বা বার বলে, সেটাও শিখে ফেললাম। দেয়ার টাক, সপ্তাহ শিখে ফেললাম। ডি ভোকে, সপ্তাহ শিখে ফেললাম। এখন মাস শিখতে হবে না? হ্যাঁ, এবার হচ্ছে আমরা 12 মাসের নামটা শিখি। আমরা ইংলিশটা আগে একটু বলার চেষ্টা করি তো। জানুয়ারি, ফেব্রুয়ারি, কেউ একজন বলেন তো ইংলিশটা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই, এটার হচ্ছে ডয়েশ উচ্চারণ হবে ইয়ানুয়া, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল। একটু আমার একবার বলতে শেষ করতে দেন, হ্যাঁ? তারপরে আবার আপনাদের আমি ধরবো। মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর অথবা সেপ্টেম্বর, হ্যাঁ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে রটা দিয়ে হচ্ছে আমি যে প্রথম ব্রেকেটটা দিছি, যে এই ব্রেকেটটা দেওয়ার মানে হচ্ছে যখন আপনি এক্সট্রিম লেভেলে যাবেন, একটু বিগিনিং লেভেল ছাড়া যখন হচ্ছে আপনি আইনসের এক্সামের জন্য যখন যাবেন, তখন এই রটা ওদের অনেক সময় নেটিভরা রটা উজ্জ্ব রাখে, এভাবে বলে ডিসেম্বর, মানে রটা খুবই চটসামান্য থাকে, এই জন্য হচ্ছে আমি পাশে দিয়ে রটা উজ্জ্ব রাখছি। আপাতত আমরা এভাবেই বলি। ইয়ানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার কেউ একজন বলেন তো, দেখে দেখে বলেন তো। হুম, 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 হুম। এবার হচ্ছে ইসমতারা আপা, আপনি কি বলতে পারবেন? চেষ্টা করবেন, দেখেন তো। আপনার মেবি নেট সমস্যা করতেছে, হ্যাঁ। আপনি একটা লিভ নিয়ে আবার জয়েন করেন তো কাইন্ডলি। অন্য কেউ কি বলতে পারবেন হচ্ছে কি বলে? শিশির ভাই বলেন তো। Yeah. হুম, 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 ভেরি গুড। সহজ না? তাহলে হচ্ছে মোটামুটি আজকে আমাদের অনেকক্ষণই ক্লাস করলাম, হ্যাঁ জি ভাইয়া বলেন। আচ্ছা আচ্ছা, লিখতেছেন। আচ্ছা, সাতটার নামগুলো হচ্ছে মনটাগ, দিনস্টাগ, মিডভোগ বুধবার, ডোনার্সটাগ বৃহস্পতিবার, ফ্রাইটাগ শুক্রবার, জামস্টাগ শনিবার, জোনটাগ রবিবার। প্রয়োজনে আপনি হচ্ছে আবার রেকর্ডেডটা দেখে লিখে নিন। আর এবার আরেকটা ঝামেলা হচ্ছে, আমরা একটু আগে শিখলাম কি মাস আর বছর একসাথে শিখে ফেললাম না? তাহলে হচ্ছে মাস কি কি বলি আমরা? মান্থ, তাই না? ইংলিশে কি বলি? মান্থ মানে মাস, মাস। এটা হচ্ছে ডেয়ার মোনাট, ডেয়া মোনাট। আর ইয়ার, যেটা আমরা বছর বলি, সেটা হচ্ছে ডাস ইয়া, ডাস ইয়ার, ডাস ইয়ার। যারা হচ্ছে ইউটিউব থেকে ক্লাসটি দেখতেছেন, আমাদের জার্মান উইথ রাকিব এই চ্যানেলে ক্লাসটি পাবেন, ক্লাসগুলো পাবেন। এবং আমাদের যে আইএনসি ইন্টেন্সিভ একটা ফ্রি ব্যাচ চলতেছে, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে ক্লাসে যুক্ত হইতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আহ
আসসালামু আলাইকুম।